প্রিয় ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় ক্লাস 6-এর রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের মডেল সেট 2 এর প্রশ্নের উত্তর নিয়ে। দেখে নাও, একে দাগের সঠিক উত্তর খুঁজে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানারকম ভাগ করা হয়? মস্তিষ্কের। ভীমবেটকা অবস্থিত মধ্যপ্রদেশে। ভারতীয় মহাদেশের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। এখনও পর্যন্ত সবথেকে প্রাচীন আদিম মানবগোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি শিলমোহর পাওয়া গেছে? 23টি। আদি মানুষের প্রথম হাতিয়ার ভোতা পাথর। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও, ঠিক না ভুল। মেহেরগড় সভ্যতা ছিল তামা হাইপেন পাথরের বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। ঠিক, তাহলে ঠিক লিখবো। 13 কথাটির অর্থ সার সার। যা ফ্রাঁসোয়া জারিজকে মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেন বা মেহেরগড় সভ্যতার আবিষ্কর্তা ছিলেন যা ফ্রাঁসোয়া জারিজ। কিসের ব্যবহারে আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল? আগুনের। তারপরে দেখো 3 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হোমিনিড কি? হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল? হোমো স্যাপিয়েন্স কারা? 4 দাগে রয়েছে 4 থেকে 5টি বাক্যে নিচের প্রশ্নগুলি যে কোনো দুটি। টিকা লেখো। মেহেরগড়ের সমাধি লুসি কি নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল? 5 থেকে 8 থেকে 10টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা দাও। আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষের কী কী সুবিধা হয়? পূর্ণ পাথরের তথা প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে নতুন পাথরের তথা নবপ্রস্তর যুগের পার্থক্য লেখো। এখানের যে বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা যে আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশনে আপলোড করেছি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই বড় প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নেবে। আমি আর বড় প্রশ্নের উত্তরগুলো বললাম না, দেখে নাও। আরও একবার তোমাদের কাছে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা তুলে ধরছি, তোমরা আরও একবার দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। প্রতিটি প্রশ্ন উত্তরই তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। এই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। প্রথমেই আমি কিন্তু তোমাদের এই অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত এই অধ্যায়ভিত্তিক সাজেশনের ভিডিওটি না দেখে থাকলে ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও এবং সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা সংগ্রহ করে নেবে। আমি আরও একবার তোমাদের কাছে তুলে ধরছি সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা, তোমরা দেখে নাও। শর্ট কোশ্চেনও কী কী পড়তে হবে এই অধ্যায় থেকে সেগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। এবার আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি অধ্যায়ভিত্তিকভাবে বলেছিলাম তোমাদের। আর তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের আগেই পড়তে বলেছিলাম সেই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। ইতিমধ্যেই কিন্তু আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। সেখান থেকেই সমস্ত বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে দেখে নাও। তোমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার অধিকাংশ প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। যেগুলো থাকছে না সেগুলো কিন্তু আমি টেক্সট বইয়ের পেজ নম্বর লিখে দিচ্ছি, তোমরা সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারো। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও।